নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে কাঁচা আমের চাটনি। খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে চটজলদি চাটনি আমি কি করে তৈরি করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। প্রচণ্ড গরমের দুপুরে খাওয়ার শেষ পাতে এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। সবার প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসাচ্ছি। গরম কড়াইতে এবারে দিচ্ছি 2 টিস্পুন সর্ষের তেল। খুব সামান্য তেল মশলাতেই কিন্তু এই রান্নাটা হয়ে যায়। গরম তেলে এবারে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর দেব 1/2 টিস্পুন কালো সর্ষে। লো ফ্লেমে রেখেছি, খুন্তির সাহায্যে সর্ষেগুলোকে একটু থেতো করে দিচ্ছি। এবারে দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে রাখা কাঁচা আম। এখানে আমি 3টে মাঝারি সাইজের কাঁচা আম ব্যবহার করেছি। একটুখানি আমগুলোকে তেলের মধ্যে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন আর 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। নুন আর হলুদ দিয়ে আমগুলোকে বেশ কয়েক মিনিট ভেজে নিয়েছি। এবারে গ্যাসের আঁচটাকে লোতে করে এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। এরই মধ্যে দেখো আম থেকে কিন্তু বেশ খানিকটা জল বেরিয়েছে আর আমগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এইভাবে খুন্তির সাহায্যে একটুখানি আমের টুকরোগুলোকে গলিয়ে দিচ্ছি। আম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর দেখো খুব সুন্দর করে গলেও গেছে। এই সময় এর মধ্যে দেব স্বাদ মতো চিনি। আমি এখানে 1/4 কাপ চিনি ব্যবহার করছি। তোমরা তোমাদের স্বাদ বুঝে চিনিটা ব্যবহার করবে। আম কতটা টক বা মিষ্টি সে বুঝেই কিন্তু নুন আর চিনির পরিমাণটা দিতে হবে। চিনি দেওয়ার সাথে সাথেই দেখো চাটনিটা কিন্তু বেশ খানিকটা পাতলা হয়ে গেছে। আমের সাথে চিনি পুরোপুরি মিশে গেছে। এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ জল। খুব সামান্য জল ব্যবহার করব। জলের সাথে সবকিছু ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচ হাইতে করে দিচ্ছি। চাটনিটাকে এবারে ভালোভাবে ফুটিয়ে নেব। চাটনি ফুটে উঠেছে, গ্যাসের আঁচটাকে লোতে করে এটাকে 5 মিনিট ফুটিয়ে নেব। তো বন্ধুরা, সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা কাঁচা আমের চাটনির এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। খুব সামান্য তেল মশলাতেই কিন্তু এই চাটনি তৈরি হয়ে যায় আর এটা খেতেও কিন্তু অসাধারণ লাগে। চাটনিটা দেখো খুব সুন্দর জেলির মতো হয়ে গেছে। এই সময় গ্যাসের আঁচটা অফ করে দিলাম। এটাকে পুরোপুরি ঠান্ডা করে তারপরে সার্ভ করব। গরম অবস্থাতে চাটনি খেতে কিন্তু মোটেই ভালো লাগে না, তাই এটাকে পুরোপুরি ঠান্ডা করে সার্ভ করবে, খেতে অসাধারণ লাগবে। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।